পূর্ণিমার আলোয় যেন জেগে উঠেছে ২৫০০ বছরের ইতিহাস। গ্রিসের কেপ সুনিয়নে এলজিয়ান সাগরের তীরে দাঁড়িয়ে থাকা প্রাচীন পোসাইডনে মন্দির এবার সেজেছে বাকমুনের রূপালী আলোয়। আর সেই অপূর্ব দৃশ্য দেখতে ভিড় করছেন শত শত দর্শনার্থী। চাঁদটির নাম বাকমুন, কিন্তু কেন? উত্তর আমেরিকার অধিবাসীদের দেয়া এই নামের পেছনে রয়েছে প্রকৃতির এক চমৎকার গল্প। বছরের এই সময় পুরুষ হরিণ অর্থাৎ বাকের নতুন শিং গজাতে শুরু করে। সে কারণে জুলাই মাসের পূর্ণিমার নাম বাকমুন। সূর্য ডোবার পর ধীরে ধীরে দিগন্ত থেকে উঠে আসে বিশাল গোলাকার চাঁদ। মুহূর্তেই রূপালী আলোয় ভেসে যায় পাহাড় চূড়ায় দাঁড়িয়ে থাকা প্রাচীন মন্দির। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইতিহাস, স্থাপত্য আর প্রকৃতি তিনটি যেন এক ফ্রেমে ধরা দেয়। খ্রিস্টপূর্ব ৫ম শতকে নির্মিত এই মন্দির ছিল সমুদ্র দেবতা পোসাইডনের উদ্দেশ্যে উৎসর্গ করা। আজও এটি গ্রিসের অন্যতম দর্শনীয় প্রত্নস্থল। তবে পূর্ণিমার রাতে এর সৌন্দর্য পৌঁছে যায় অনন্য এক উচ্চতায়। হাজার বছরের ইতিহাসের সাক্ষী সেই মন্দির, আর তার উপর জলজল করছে পূর্ণিমা চাঁদ। এমন দৃশ্য মনে করিয়ে দেয় প্রকৃতি আর ঐতিহ্যের মিলনই পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্পগুলোর একটি। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ শো।